ঘরের ইন্দুর বেড়া কাটলো কি করি এখন ওরে রে বোকারাজে বোকারাজে বসবাস ওরে রে বোকারাজে বোকারাজে বসবাস ওরে সস্তা রাতে নবস্তা ভাই জানে সর্বলোক তবু ভাই জেনে শুনে সেই না রোগে ভোগে উপকারী রে বাগে খায় উপকারী রে বাগে খায় উপকারী রে বাগে খায় হয় রে সর্বনাশ আরে বোকারাজে বসবাস জসিম তো আস্তে একটা বেয়াদব, মুখে মুখে তর্ক করে। কি বেয়াদবি করছে জসিম আপনার সাথে? হ্যাঁ আইসে আমারে অ্যাটাক করা শুরু করছে তুই করি কইয়া। হ্যাঁ আমারে কইতেছে জামাই বাজার আমি এতক্ষণে করছি কিনা। বিয়া মানছে একটা বিশেষ কারণে, এখন একসাথে থাকা যাবে না। এখন একসাথে থাকলে একটা অঘটন ঘটে যাবে। বিয়ে তো মাইনে নিছেন, অঘটন আর কি ঘটবে? এখন যদি একটা বাচ্চা চলে আসে তখন কি হবে? তারে কি খাওয়াবা, কেমনে মানুষ করবা? হ্যাঁ ব্যবসায় আমি শুনছি মেলা লাভ। ব্যবসা যে করতে ইচ্ছা করে না তা না, কিন্তু ব্যবসা করতে হলে তো পুঁজি লাগবো। পুঁজি আমি পুঁজি পাবো কোথায়, টাকা দেবো কোথায়? ব্যবসা কি করবেন এটা পরে দেখা যাবো। আর পুঁজি আব্বা আছে না। কল্পনা, এই তুই হনে বাচ্চা যাস নাই? ভাইজান আমি হন কই যামু? তার চেয়ে বড় কথা আমার হন কি হইব? তোর কি হইব সেটা দেখার টাইম নেই আমার। আমি হন পড়ছে আমার চিন্তায়, ইয়ানফসি আমি কি করুম কি না করুম এই চিন্তায় বাঁচতেছি না। তোর কি হইব এটা চিন্তা করার টাইম আছে আমার? তোর চিন্তা তুই করবি, আমার চিন্তা আমি করুম, ব্যাস। ভাইজান তুমি আমার এমনি কথাগুলো কইতে পারলা? আমি তোমার আপন বোন হইলে এমনি কইতে পারতা? কইতে পারতাম না, তুই আমার সৎ বোনের লাগে কইতেছি। তোরে তো আমি আপন ভাবছিলাম, তোরে আপন বোন মনে করে জসিমের লগে বিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। আমি সাকসেসফুল হয়েছিলাম, তুই ফেল করছ। তোর লাগে জসিমের লগে বিয়ে দেওয়া নাই। অহন তো কোনো উপায় নাই। অহন জসিম হয়ে গেছে ঘর জামাই, আর কোনো উপায় আছে? তুই তো নিরুপায়, আমিও নিরুপায়। ভাইজান আপনি আমার একটা কোনো রকম একটা বিয়ে দিয়ে দেন। পাত্র কানা লুলা যেরকম হোক আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ, কানা লুলা জামাই খুঁজতেছ না? তার মানে হারিনি ভিক্ষা করবা? ভিক্ষার ভাও করছ? আরে কাল সে তুমি ভাই খালি জুয়া আর বনি করবো ভিক্ষা? অসম্ভব। মানে কি শুরু করছেন উল্টা পাল্টা দুনিয়ার কথা? দেন না একটা ভালো পাত্র দেখে বোনটার একটা বিয়া দেন, ব্যবস্থা করেন একটু। বাবারে ওর ব্যবস্থা করার সমস্যা আছে। ওই যারে দেখে তারই রাজকুমার মনে করে। তোর রাজকুমার তুই খুঁজে বের কর, আমি পারুম না। আর যদি বাইর করতে না পারোস আমি কিন্তু তোরে ঝাঁটায় বাড়ির থেকে বের করুম। তোমার ভাইজানের আমি বলছি, সে তো আমার কোনো কথা শুনে না। দেখো তোমাদের ভাই বোনের বিষয় মাঝখান দিয়ে আমি কথা বলতে যাব, কবা যে ভাবি খারাপ, ভাবি খালি উল্টা পাল্টা কথা কয়। ভাবি খাওন দাওন কি আছে দাও তো, ক্ষুধা লাগছে। এত সকাল সকাল তুমি কই যাইতেছো? কই যাই মানে? আমি কি সারাদিন বাড়িতে থাকবো নাকি? না সেইটা থাকবা না, কিন্তু এই টাইমে কি বাড়ির বাইরে যায়? নতুন বিয়ে হয়েছে না, এখন তো তোমার বাড়িতে থাকার সময়। ওহ ভাবি খাওন দিবা নাকি বাইরে গিয়ে হোটেলে খাবো? দিব না কইছি, তার আগে কও তুমি কই যাও? আরে কি শুরু করছো? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু শুনতে চাইতেছো আমি কই যাইতেছি তোমারে কইতেছি। আমি খাইয়া দেয়া ঘুরতে যাবো, হইছে এবার? তাইলে তো আরো ভালো। কই রিকশাতে করে নিয়ে যেতেছো? রুকেরে নিয়ে যাবো মানে? রুকেরে নিয়ে যাবো এটা তো প্রশ্নই ওঠে না। ওটাকে আমি ইচ্ছে করে বিয়ে করছি? ও তো নকল বিষের বোতল দেখাই আমার ব্ল্যাকমেল করে বিয়ে করছে, না হলে তো আমি ফুলকিরে বিয়ে করতাম। দেখো মাসুদ, যা হয়েছে সব বাদ দাও। তোমার যেহেতু বিয়া হয়েই গেছে, এখন ফুলকি চিন্তাটা মাথা থেকে ফালাই দাও, আর কপালে যেটা আছে সেটা মাইনা নাও। আমিও তো তাই বলি ভাবি, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে।
আর আমি তো মাসুদকে কম ভালোবাসি না, যত্নও কম করি না। মানে আমি তো কখনোই ওর ফুলকির কথা মনে করতে দিব না। এই তুই এই জায়গায় আইছিস কে? তোর আইতে কইছি আমি? দেখেন, আপনি আমার স্বামী, আপনি যেখানে যাবেন আমিও তো সেইখানে যাবো, তাই না ভাবি? মাসুদ, তোমার বউ কিন্তু পাকনা আছে, তোমার জন্য একদিক থেকে পারফেক্টই হয়েছে। ভাবি, তোমার কথার আগামাতা তো আমি কিছুই বুঝতেছি না। তুমি না ফুলকির সাথে আমার বিয়ে ঠিক করছিলা, এখন আবার বলতেছো রুকাইয়া আমার জন্য পারফেক্ট। কি বলতেছো? আমার মাথায় না কিছু ঢুকতেছে না। আচ্ছা, এখন রুকাইয়া তোমার বউ, আমি এখন ফুলকির কথা কেন কমু? বিয়ার আগে কি কইছি না কইছি ওগুলা ভুলে যাও। আর রুকাইয়া, তোমার জামাই আমার কাছে খাওন চাই কেন? তুমি দিতে পারো না? হইছে ভাবি, তোমাকে খাওয়ান আমি খামো না, আমার পেট ভরে গেছে। যদি ক্ষুধা লাগে বাইরে গিয়ে খামো। আরে এই পোলাটা না তো রাগ। শোনো রুকাইয়া, আমি চাইলে কিন্তু মাসুদের সাথে ফুলকির বিয়েটা দিতে পারতাম। যেহেতু তোমাকে বিয়েটা হয়েই গেছে, আমি এখন চাই তোমাদের সংসারটা সুখী হোক। ভাবি, আসলে নতুন হিট খাইছে তো, আমাকে কয়েকটা দিন সময় দেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। আর বাসরাতে তো বিলাইটা মারতে পারি নাই। ভালো কথা মনে করছো তো। আমি খালি সারা জীবন শুই নিয়ে গেলাম বাসরাতে বিলাই মারা। ঘটনাটা আসলে কি আমার একটু কত? ভাবি, সবাই কয়, আমিও সেই কথাই বললাম, আমিও কিন্তু জানি না। আসল ঘটনাটা কি তাহলে কি করতে পারবো? হ্যাঁ, যে ব্যাক কল, হ্যাঁ তো আরো পারবো। শুনছি বিয়ের পর মানুষ হানিমুনে যায়। আমগো কপালটা দেখো, আমরা কোনো জায়গায় যেতে পারলাম না। যাবা কিভাবে? তোমার কি কামাই আছে? টাকা থাকলে না হানিমুনে যায় মানুষ। আচ্ছা বলকি, একটা কাজ করলে কেমন হয়? কোনো উপায়ে আম্মার থেকে একটু টাকা ম্যানেজ করতে পারবো না? সে টাকা নিয়ে আমরা হানিমুন করে আসলাম। তাই? আচ্ছা, কই যাওয়া যায় হানিমুনে? মনে করো নেপালে যেতে পারলে তো খুব ভালো হতো, কিন্তু তোমার পাসপোর্ট নাই, আমার পাসপোর্ট নাই। একটা কাজ করি, চলো আমরা সাজেক যাই। আচ্ছা, ওখানে গেলে কত টাকা খরচ হতে পারে? এই 10,000 টাকা হইলে ঘুরে আসতে পারবো। তুমি ম্যানেজ করতে পারবো তো টাকাটা? এখন তো মনে হচ্ছে তোমাকে বিয়ে করাটাই আমার ঠিক হয়নি। তোমার লজ্জা লাগে না শ্বশুর বাড়ির টাকা নিয়ে হানিমুনে যেতে চাও? আরে তুমি সায় দিলে দেখে তো আমি কথাটা বললাম। আমিও তোমাকে একটু বাজায় দেখলাম, তোমার আত্মসম্মানটা কতটুকু। আর আম্মা কি শর্ত দিছে মনে আছে? 7 দিনের মধ্যে টাকা ইনকাম করে না আনলে এই বাড়িতে আর থাকা হবে না। সবই তো মনে আছে ফুলকি, নতুন বিয়ে তো, মনে তো মানাতে পারি না। দেখো, সবার কপালে তো সবকিছু থাকে না। আমি তোমারে পাইছি, এটাই আমার জন্য অনেক। আমি তোমারে হারাইতে চাই না যে কোনো ভাবে। কথা শুন না তো মনে হইতেছে জাডা দিয়া কয়েকটা বাড়ি দেই। এই ছেলে, এই তুমি সারাক্ষণ বোর আসলে তলা তলা থাকো কেন? হ্যাঁ, তুমি কি চাকরি কাজকর্ম এগুলা খুঁজতে পারো না? আম্মা, আমি তো কাজকর্ম খুঁজতেছি কিন্তু পাইতেছি না তো। পাইবা কেমনে? সারাক্ষণ তো দেখি ফুলকির আশেপাশে খালি গুড়গুড় গুড়গুড় করো। চাকরি কাজকর্ম এগুলি খুঁজো কোন সময়? তাই তো আম্মা, এখন থেকে আমি অল টাইম চাকরি বাকরি খুঁজবো। আমি তাহলে কাজ কাম খুঁজতে চাই। হ্যাঁ আম্মা, যদি চাকরি বাকরি না পাই তখন কি হবে? তখন কি হবে? তখন কি হবে সেটা তো আগেই বলছিলাম। বউরে খাওয়াইতে পারবা না তো বিয়ে করছিলা কেন? হ্যাঁ, বউরে খাওয়াইতে পারবা না সেই মুহূর্ত নাই তোমার। যাও না আম্মা, তোমার কথাটাই তারে বলতেছিলাম, যে কোনো উপায়ে কাজ খুঁজতে হবে। যাও। এখনো দাঁড়ায় আছে, যাও। জি আম্মা, যাইতেছি। ফুলকি রে, সারাদিন পুতু পুতু কথা কইলে জীবন চলে না। বিয়া করছোস তাও এক বেকার পোলারে। বুঝবি এখন বেকার পোলারে বিয়া করার কি মজা। চল আমার লগে চল, কাজ আছে। আর পড়াশোনার যে কি হইব সেটা তো বুঝাই হয়ে গেছে। আয়। আব্বা, আচ্ছা ঘটনাটা কি কত? তুই থাকস কই, বাড়িতে আসস না কেন, আর ভাত খাস কই? আব্বা, আমি তো ঘটনা একটা ঘটা ফেলাইছি। আমি তো আঙ্গুরের বিয়ে করে ফেলাইছি আব্বা। আব্বা, মাথা ঘুরে পড়ে যাও না। আরে না, থাম। ওই কথা আমার কানে আসছে, নতুন কিছু থাকলে সেইটা কর।
এটা তুমি কি বলতেছ আব্বা? আমি ভাবছিলাম আমার বিয়ের কথা হই না, তুমি লগে লগে স্ট্রোক করবা, মাথা ঘুরে পড়ে যাবে, শেষ হয়ে যাবে, তোমার জ্ঞান ফেরানোর জন্য আমি এক জগ পানি তোমার চোখে মারবো। এখন তো কোনো লক্ষণই দেখতেছি না, কই গেল স্ট্রোক, কই গেল কি এত স্ট্রং? থাম তো, তোর ধারণা যে ভুল প্রমাণিত হয়েছে সেইটা তো আমাকে দেখেই বুঝতে পারতেছি। আব্বা তোমার ছেলে এখন বিয়ে করছে, ব্রাহ্মমান ঘর জামাই হিসাবে আছি। তুমি যদি আমার বিয়েটা মাইনা নাও তাইলে তোমারও মান সম্মান থাকবে, আমাকেও মান সম্মান থাকবে। আরে আমার মান সম্মান দেখতে তো এমন ঘটনা ঘটাতে পারতি না। আমার মান সম্মান যা যাওয়ার তা তো গেছেই, এখন তুই আমার সামনে দিয়ে সর। আব্বা এমন কি কোনো কাজ আছে যেটা করলে তুমি আঙ্গুরের মাইনা নিবা? সেটা বলো, তাহলে আমি ওইটাই করি। তুই আমার মনে যে দাগা দিছস, আমার মনে কত শখ ছিল যে তোরা বিয়া দিয়া তোর শ্বশুরের কাছে একটা হুন্ডা নেবো, সেই হুন্ডায় আমি নিজে চড়ে বেড়ামু, আর সেই আশায় তুই একেবারে পানি ঢেলে দিচ্ছিস। আব্বা আমি বিয়ে করছি, আমি ওইবারে যাবাই, আমার বিয়া দিয়ে তুমি হুন্ডা দিবা, সেই হুন্ডায় তুমি চড়বা। এই হুন্ডা আমি চললে একটা কথা ছিল, তুমি এই কথাটা আগে কইতে, আগে প্রস্তাব দিতাম যে একটা হুন্ডা যেন আমার আব্বাই চড়বো। আরে যদি তারও আগে বলতা তাহলে আমার টিফিনের টাকা বাঁচাই আমি তোমার এই হুন্ডা কিনে দিতাম। এরকম বেশর্মা কথা কেমনে তুমি আমারে বললা, বলো এটা হইলো? আমার আর কিচ্ছু বলার দরকার নাই, এখন বুঝ যে ঘর জামাই থাকার মজা কত। বাপ মাঝে সাথে পাশান হয় শুনছি, এরকম খাতারনাক বাপ জীবনে দেখি নাই। পোলার বিয়া দিয়ে হুন্ডা নিব, এই হুন্ডা হ্যাঁ নিচে চলবো পুইরা লুবি কোয়ানকা। কি কি ভাবেন? আরে কল্পনা, তুমি কখন আইলা? উত্তরটা তো দিলেন না। আর উত্তর দিয়ে কি হবে? ভাবতেছি জুয়া খেলার আসরটা যে কেমনে কেমনে ভাঙ্গে গেল, মনটারে কোনোভাবেই বুঝাইতে পারতেছি না। খালি কি জুয়া খেলা নিয়ে চিন্তা করলে হইব? জীবন নিয়ে চিন্তা করতে হইব না? আমার জীবন নিয়ে তোমার চিন্তা করার কোনো দরকার নাই। তুমি কেন আসছো সেটা আগে কও। দুঃখের কথা কি যে আর কমু, কত কিছু তো করলাম, আমার বিয়েটা তো আর হইল না। বাড়ির মধ্যে তিনটা বিয়া হইল, খালি আমার বিয়েই হইল না। সেটা তো জানি, কিন্তু তোমার বিয়ার ব্যাপারে আমি কি হেল্প করতে পারি? আপনি তো বিয়া করেন নাই, চলেন আমরা বিয়ে করে ফেলি। তুমি আমার বিয়ে করবা? কিন্তু বিয়ের পরে খাবো কি, চলবো কি কইরা? আর যেই কাজটা আমি পারতাম ওই কাজটাই তো বন্ধ হয়ে গেছে, কারণ তো আর জুয়া খেলার আসর নাই, দেখে গেছে। আপনি রাজি থাকলে হইব, এরপর একটা না একটা ব্যবস্থা হয়েই যাব। আর এই মুহূর্তে আপনারও বিয়ে করাটা খুব দরকার। মানে আমার যে বিয়ে করাটা দরকার সেটা আমিও বুঝি, কিন্তু বিয়ের পরে ওই ঝগড়া ঝাঁটি, কথা কাটাকাটি, মারামারি, এগুলার চেয়ে আমি একলা আছি, অনেক শান্তিতে আছি। দেখেন দুইজনের বিয়েটাই দরকার, তাহলে খাবারের জন্য কি বিয়েটা বন্ধ রাখা ঠিক হইব? তুমি এত করে রিকোয়েস্ট করতেছ, ঠিক আছে বিয়ে আমি করতে পারি যদি তুমি আমার জন্য একটা কাজ করতে পারো। আমি সব কাজ করতে পারবো, বিয়ের জন্য আমি সব করতে পারি। রফিক ভাই যদি রাজি হয় আমার ঘর জামাই হিসেবে রাখতে, তাইলে আমি বিয়েতে রাজি আছি। তাহলে তো আর খাওয়া নিয়ে কোনো চিন্তা থাকবে না। আরে কি যে কন্যা, রফিক আমার ভাই, বোনের বিয়ের জন্য ভাই কত কষ্ট করছে। আমার ভাই রাজি হইবই, আর যদি রাজি না হয় তাহলে আমি রাজি করাবো। ভেরি গুড। তুমি যদি রফিক ভাইরে রাজি করাইতে পারো তাইলে আমি বিয়েতে রাজি আছি। তো আমার আরেকটা শর্ত আছে। আবার কি শর্ত? বিয়ার পরে তুমি কিন্তু আমার জুয়া খেলা নিয়ে কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করতে পারবা না, এটা আমার সাফ সাফ কথা। আগে বিয়েটা হইতে দেন,
তারপর সব দেখতেছি। ভাইজান কই গেলা? ভাইজান এই কি হইছে? একটু সোফায় হেলান দিয়ে ঘুমাইতেছিলাম, সহ্য হইল না। ভাইজান ভাইজান করে চিৎকার দেওয়া শুরু করছো, ঘটনা কি? ভাইজান আমি বিয়ে করবো। সেটা তো আমিও চাই। আমার হাতে এখন কোনো পাত্র নাই, আমি পাত্র নিয়ে বসে নাই। তুই ভাগ ভাগ এবার থেকে ভাগ। ভাইজান তুমি যত কথাই বলো, আমি এই বাড়ি থেকে যাবো না। আমার বিয়ে হইব তারপর যাবো। এই তুই যে কইতাছস বিয়ে করবি, তোর যদি বিয়ে না হয়, তুই কি সারা জীবন এই বাড়িতে থাকবি? এটা কোনো সম্ভব কথা? কও। থামেন না, ও একটা কথা বলতে আসছে শুনি। এই বিয়া যে করবা, পাত্র পাবা কই? ভাবি পাত্র আমি রেডি করে আইছি, এখন শুধু ভাইজানের অনুমতি লাগবে। ধন্যবাদ, বিরাট কাম করছস। যে কাম আমি পারি নাই সে কাম তুই পারছস। পাত্রপক্ষ কি জানে তোর আগে একটা বিয়ে হয়েছিল? আরে দূর, আমি কি এত বলদ নাকি? ছোটবেলায় কি ভুল টুল করছিলাম হেডি আবার কইতে যাবো নাকি? আচ্ছা ঠিক আছে, এখন বলো পাত্রটাকে, আমরা কি তারে চিনি? অবশ্যই চিনো, জামশেদ। হ্যাঁ এখন তো উনি ফাঁকা আছে, আর আমার বিয়ে করতে রাজিও হয়েছে। কি কইলি? জামশেদের বিয়ে করবি? দুনিয়ায় কি জামাইয়ের অভাব পড়ছে? যাই না শুনে একটা জুয়া খোরের বিয়ে করবি? তারে ছাড়া তার কোনো পাত্র পাইতাছি না। আমার বিয়েটা খুব দরকার ভাইজান। বিয়ের লেগে এত পাগল হয়েও না, বিয়ে করার মজা কি জানো? আমি টের পাইতেছি বিয়ে করার মজা কি। অশান্তির অশান্তি। কি কইলেন এই কথা? হ্যাঁ, বিয়ে করার অশান্তি? আপনি আমারে বিয়ে করে আফসোস করতেছেন? শুনেন, আপনি একটা জুয়াখোর। কোনো মাইয়া তো আপনার বিয়ে করতে চায় নাই। আমি দেখে আপনার বিয়ে করছি, একটা জুয়াখোরের সাথে আমি সংসার করতেছি। আমি যদি আপনার মতো জুয়াখোরের সাথে সংসার করতে পারি, তাহলে ও কেন পারবে না? বেলি শোনো, আমি তোমারে বিয়ে করে সুখী, কথাটা কইছি, কথার কথা। আরে কই আমি আর কই জামশেদ? আমি জুয়া খেলি, শখে খেলি। জুয়া খেলা আমার নেশা, আর জুয়া খেলা জামশেদের পেশা। আর তাছাড়া চেহারা কি? ওইটা একটা চেহারা হলো, চেহারা দেখে মনে হয় 24 ঘন্টা গান দেখায়, একটা গাঞ্জিরটা চেহারা। ভাইজান এত কিছু বলার দরকার নাই। এইগুলো শুনলে কিন্তু জামশেদ আমার বিয়ে করবো না, তারপর আমার বিয়ে আর হইব না। আমার সাফ কথা, আমি বিয়ে মানি। আপনি না মানার কি? পাত্র রাজি, পাত্রী রাজি, আপনি মানলে কি আর না মানলে কি? আর আমার তো মনে হয় জামশেদ খুব ভালো পাত্র, তার তো একটা বাড়ি আছে। আপনার তো বাড়ি ঘর কিছুই নাই, তারপরে তো আমার বাপ আপনার কাছে বিয়ে দিছে না? তোমার কথায় খুব দুঃখ পেলাম বেলি। তুমি জামশেদের লগে আমার তুলনা করলে। হ্যাঁ, আমি কোন দিক দিয়ে কম, কোন দিক দিয়ে ছোট? আমাগো বাড়ি ঘর সহায় সম্পত্তি সব আছিল, যমুনায় সব নিয়ে গেছে, সেখানে আমাগো দোষ কি? জামশেদের কি আছে? জামশেদের তো কিছুই নাই। আগে জুয়া খেলা আসছিল, জুয়া খেলে যদি কিছু টাকা জিততো, এই টাকাতে সংসার চালিত। অন্ত জুয়া খেলা বন্ধ, ওই বউ পালবো কেমনে? ওর টাকা পয়সা কো? আমি সব দিক বিবেচনা করে এই বিয়েতে রাজি না, আমি না করে দিলাম। ভাইজান আপনি থাকতে আমাকে টেনশন কি? বিয়ার পরে তো আমরা এই বাড়িতে থাকবো। বাহ, কি সুন্দর কথা। এই তুই আমার সৎ বোন না, আপন বোন না, তোর আমি চিনি না। তুই এখান থেকে ভাগ, ভাগে বাড়ির থেকে। বেলি আমি এর নিবার পারতেছি না, গেলাম গা। ভাইজান দেখো, তোমার ভাইজানের অবস্থা তো আগের মতো নাই। জসিম ঘর জামাইয়ের সাথে তোমার ভাইজানের অনেক সমস্যা হইতেছে। আমরাই খাইতে পারি কিনা তার ঠিক নাই, তোমাকে কেমনে খামো, তাই না? দেখো নিজের ব্যবস্থা কিছু করে নাও। আচ্ছা দেখতেছি। দেখো আসছে, উঠতে চাওলা। দাঁড়ান। কি হইছে? কই যান আপনি? আমি কই যাইতেছি সেটা তোর না জানলেও চলবো। আপনার এত রাগ কেন? হ্যাঁ আচ্ছা একটা কথা কন তো, কি করলে আপনার রাগটা পানি হয়ে যাব? সেইটা তো আমি তোরে কমু না। আপনি আমার না বললে কারে বলবেন? আমি তো আপনার বিয়ে করা বউ। এই তুই আমার কি বউ? আমি কি মন থেকে তোরে বিয়ে করছি? আমি তো মাইন কাছি পায় পয়রা তোরে বিয়ে করছি। আচ্ছা তোরে যে আমি বিয়ে করছি, তোর বংশ পরিচয় আমি কিছু জানি? আপনি যেমন ভাবছেন আমি কিন্তু তেমন না।
আমার বাবা মা আত্মীয় স্বজন সবাই আছে। ও সবাই আছে না? তোর যদি এত আত্মীয় স্বজন থাকে বাপ মা থাকে তোর যে আমি বিয়ে করলাম বিয়ের দিন তারা আসলো না কেন? আপনিই বলেন, তারপর আসার মতো অবস্থা ছিল? আমার হাতে তো বোতল ছিল, এটা দেখলে তারা ফিট হয়ে যাইতো না? তখন তো আরো একটা কেলেঙ্কারি হইতো। হ্যাঁ খারা বোতলের মধ্যে নাকি বিষ ছিল না? ঘটনা কি সত্যি? আমি সত্য মিথ্যা জানি না, কিন্তু ফারজানা আপা আমারে দিছে, আবার খাইতেও মানা করছে। বিশ্বাস করেন, আমি সত্যি সত্যি আপনারে ভালোবাসি, সারা জীবন ভালোবেসে যাব। হইছে, তোর ভালোবাসার আমার দরকার নাই। একটা কথার উত্তর দে তো, ফারজানা ভাবি তোর কেমন বউ?